নমস্কার। কোনো শিশু জন্মগ্রহণ করলে তার বার্থ সার্টিফিকেট এবং কেউ যদি পরলোক গমন করেন তার ডেথ সার্টিফিকেট এখন কিন্তু একই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা ডাউনলোড করতে পারবেন এবং এই ওয়েবসাইটের মাধ্যমে নতুন যে শিশু জন্মগ্রহণ করেছে তার বার্থ সার্টিফিকেটের জন্য আবেদন বা ডেথ সার্টিফিকেটের জন্য আবেদন বা কারেকশন সমস্তটাই কিন্তু আপনারা করতে পারবেন বাড়িতে বসেই। তো সবার প্রথমে আপনাকে এর যে অফিসিয়াল ওয়েবসাইটে আছে janmamrittu.wb.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে। আমি এর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা লিঙ্কের মাধ্যমে সরাসরি এখানে চলে আসতে পারবেন। আসার পর আপনারা সিটিজেন সার্ভিসে ক্লিক করবেন। সিটিজেন সার্ভিসে আসলে আপনাকে এখানে দেখাবে বার্থ সার্টিফিকেট আপনি কী করতে পারেন। এখানে হাউ টু অ্যাপ্লাই, এখানে ইউজার গাইড দিয়ে দেওয়া হয়েছে, আপনারা কিভাবে সমস্ত কাজ করতে পারেন সেই গাইড এখানে করে দেওয়া হয়েছে। আপনি করতে পারেন অ্যাপ্লাই ফর নিউ রেজিস্ট্রেশন, ট্র্যাক অ্যাপ্লিকেশন, ডাউনলোড সার্টিফিকেট, চাইল্ড নেম কারেকশন, ডিলে বার্থ সার্টিফিকেট, বার্থ রেজিস্ট্রেশন। কোনো শিশুর জন্মগ্রহণ কিছুদিন পর যদি বা দেরিতে যদি বার্থ সার্টিফিকেট রেজিস্ট্রেশন করতে হয় তার জন্য এটা, বার্থ সার্টিফিকেট কারেকশনের জন্য এটা, নো ইউর অ্যাকনোলেজমেন্ট এবং সার্টিফিকেট নম্বর জানার জন্য এটা, এবং বার্থ সার্টিফিকেট ভেরিফাই করার জন্য এটা। তো সমস্তটা স্টেপটাই কিন্তু এখানে দিয়ে দেওয়া হচ্ছে। আপনারা যার যেটা প্রয়োজন সে সেই মাধ্যমে কিন্তু অ্যাপ্লিকেশনটা করবে। আপনার বাচ্চার বা যে শিশু নতুন জন্মগ্রহণ করেছে আপনার কাছে অ্যাপ্লিকেশন আইডি আছে বা আপনার কাছে অ্যাকনোলেজমেন্ট নাম্বার আছে, সেই বার্থ সার্টিফিকেট বেরিয়েছে কিনা আপনি কিন্তু দেখে নিতে পারেন ট্র্যাক অ্যাপ্লিকেশন সাহায্যে। ট্র্যাক অ্যাপ্লিকেশনের সাহায্যে আপনি যদি ক্লিক করেন, ক্লিক করার পর এখানে আপনার অ্যাকনোলেজমেন্ট নাম্বার এবং ডেট অফ বার্থ দিয়ে দিলেই আপনি সাবমিটে ক্লিক করলে এখানে দেখিয়ে যাবে যে সার্টিফিকেটটা ইস্যু হয়েছে কিনা। ঠিক একই রকমভাবে আপনি যদি কারেকশন করতে চান তাহলে কিন্তু আপনি কারেকশন করতে পারেন। ঠিক তেমনি ডেথের ক্ষেত্রেও দেওয়া আছে আপনার হাউ টু অ্যাপ্লাই, ইউজার গাইড, অ্যাপ্লাই ফর নিউ রেজিস্ট্রেশন, ট্র্যাক অ্যাপ্লিকেশন, ডাউনলোড সার্টিফিকেট, ডিলেড ডেথ রেজিস্ট্রেশন, ডেথ সার্টিফিকেট কারেকশন, নো ইউর অ্যাকনোলেজমেন্ট সার্টিফিকেট নম্বর এবং ডেথ সার্টিফিকেট ভেরিফাই। তো সমস্ত কাজটাই আপনারা কিন্তু খুব সহজেই অনলাইনে আবেদন করতে পারেন। আমি আপনাদের এখন বার্থ সার্টিফিকেট ডাউনলোড করে দেখাবো। তো আপনারা প্রথমে সিটিজেনশিপ সার্ভিসে আসবেন, তারপর বার্থ সার্টিফিকেট আসার পর এখানে ডাউনলোড সার্টিফিকেটে ক্লিক করবেন। ডাউনলোড সার্টিফিকেটে ক্লিক করার পর এখানে কিন্তু আপনার অ্যাকনোলেজমেন্ট নাম্বার দিয়ে সার্চ করতে হবে। আপনার এই অ্যাকনোলেজমেন্ট নাম্বার যদি আপনার না থেকে থাকে তাহলে আবার আপনি সিটিজেন সার্ভিসে আসবেন, বাথে আসবেন। আসার পর আপনি এখানে ক্লিক করবেন নো ইউর অ্যাকনোলেজমেন্ট। আপনি এখানে ক্লিক করার পর সামান্য কিছু তথ্য যদি দেন, ইয়ার অফ বার্থ, মান্থ অফ বার্থ, কোন মাসে জন্মগ্রহণ করেছে, বেবি নেম, লাস্টের প্রথম 3 ডিজিট এবং মায়ের নাম অ্যাটলিস্ট 3 ক্যারেক্টার দেবেন এবং বাবার নাম এবং মোবাইল নাম্বার দেওয়ার পর সার্চে ক্লিক করলেই কিন্তু আপনার অ্যাকনোলেজমেন্টটা নাম্বারটা শো হবে এখানে। তো আমার কাছে যেহেতু অ্যাকনোলেজমেন্ট নাম্বার আছে সেহেতু সিটিজেন সার্ভিসে আসবো, বার্থ সার্টিফিকেটে আসবো, তারপর ডাউনলোড সার্টিফিকেটে ক্লিক করব। একই রকমভাবে ডেথ সার্টিফিকেট জন্যও কিন্তু একই নিয়ম, আপনারা একটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। এবার আমি এখানে যে অ্যাকনোলেজমেন্ট নাম্বার আছে সেটা আমি এন্ট্রি করে দেবো এবং সার্চে ক্লিক করে দেবো। যখন কোনো নতুন শিশু জন্মগ্রহণ করে, যখন অ্যাপ্লিকেশন করা হয় যে ওই মোবাইল নাম্বার দিয়ে, ওই মোবাইল নাম্বারে অটোমেটিক অ্যাকনোলেজমেন্ট নাম্বার চলে আসে। যদি না আসে তাহলে আপনারা রিকভারি করে নিতে পারেন। তো আমি এখানে অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা দিয়ে দেবো এবং সার্চে ক্লিক করব। আপনারা দেখতে পাচ্ছেন ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমার রেজিস্টার্ড মোবাইল নাম্বার ওটিপিটা গেছে। ওটিপিটি যাওয়ার পর এখানে আমাদের ওটিপিটা দিয়ে দিতে হবে এবং সাবমিটে ক্লিক করতে হবে। সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের যে বার্থ সার্টিফিকেট আছে অটোমেটিক্যালি আমাদের ডাউনলোড হয়ে যাবে এবং সেটা ডিজিটাল সাইন হয়ে ডাউনলোড হয়ে যাবে। আপনারা এইভাবে খুব সহজেই কিন্তু বার্থ সার্টিফিকেট ডাউনলোড করে নিতে পারেন। এবং আপনারা যদি বার্থ সার্টিফিকেটের
অ্যাকনলেজমেন্ট নাম্বার নাই জানা থাকে তাহলে কিন্তু আপনি এখানে গিয়ে জানতে পারেন সমস্তটাই। আপনি ট্র্যাক অ্যাপ্লিকেশানে গিয়ে অ্যাপ্লিকেশান স্ট্যাটাস জানতে পারেন। এবং এই সংক্রান্ত যদি অন্য কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যদি কোনো বাচ্চার নাম কারেকশান করতে হয়, কারেকশান করার জন্য কিন্তু আপনার কোড এফিডেভিটের প্রয়োজন হয়। কোড এফিডেভিট প্রয়োজন করে কোড এফিডেভিটটা করে আপনার স্ক্যান করে ঠিকঠাকভাবে যদি পূরণ করা হয় 1 সপ্তাহের মধ্যেই মোটামুটি আপনার কারেকশান হয়ে যায় চাইল্ড নেম বা অন্য কোনো কিছু সমস্যা থাকলে। এই সংক্রান্ত অন্য কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।